উজ্জ্বল করে রাখার জন্য দুদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন সম্মানিত অতিথিবৃন্দ। ওম দেহ শান্তি, ওম বনস্পতি শান্তি, ওম পৃথিবী শান্তি। তুমি কি সুন্দর তার ট্রেডিশনাল পোশাক গুলো হাতে তৈরি করছে, এটা একটা ভালো লাগার জায়গা। সে হয়তো তার মাকে দেখেছে, তার পরম্পরায় হয়তো ছিল, কিন্তু সেই ভালোবাসা যদি না থাকতো পড়াশোনার সাথে সাথে সেটা শিখতে পারতো না। কিন্তু পড়াশোনার সাথে সাথে এটা শিখে শিখে হয়তো একদিন দেখবো যে ত্রিপুরা নয়, শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, জাতীয় স্তরে তার এই হস্তশিল্পটা একটা বিশাল জায়গায় নিয়ে গেছে। শুধু থাকতে হবে আমাদের তার পাশে, তাকে তার পটেনশিয়ালিটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, তাকে তৈরি করতে হবে। সেই দায়িত্বটা শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে, এই সমাজকে নিতে হবে সরকারকে। আমরা প্রত্যেক বছর আমরা গাছ লাগাই, আমরা স্লোগান দিই গাছ বাঁচাও, গাছ লাগান প্রাণ বাঁচান। এই গাছকে বাঁচাতে হলে আমাদের যে বিষয়গুলো থাকা দরকার, জানা দরকার যে জল অত্যন্ত আবশ্যক, জলই জীবন। কিন্তু প্রাকৃতিক নিয়মে যখন বৃষ্টি হয় এই জলটা নষ্ট হয়, জলটাকে ধরে রাখা, তার থেকে আমাদের নিত্য নৈমিত্তিক জলের চাহিদা পূরণ, এটা করা, তার জন্য যে একটা মডেল আজকে আমার আরেকটি মা তৈরি করেছে, কিশোরী উৎকর্ষ মঞ্চে যে এনেছে মডেলটি, সেটাও আমাদের নজর কেড়েছে। এইভাবেই হয়তো একদিন চিন্তা করতে করতে স্যার জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন, আইজ্যাক নিউটন আবিষ্কার করেছেন, একটি আপেল স্বাভাবিক নিয়মে গাছ থেকে নিচে পড়ে, যে কোনো ফল গাছ থেকে নিচে পড়ে, আমরা কখনো চিন্তাই করিনি। কিন্তু যিনি চিন্তা করেছেন তিনি আবিষ্কার করেছেন মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ চিন্তনের বিকাশ, চিন্তার বিকাশ, এটা খুব জরুরি, যেটা এই মেয়েটি করতে পেরেছে। এবং কিভাবে প্রাকৃতিক নিয়মে যে জলগুলো আমরা পাই বছরে কয়েকটা দিন, সেই জলকে জলাধারে রেখে কিভাবে আমরা রিসাইকেল করতে পারি, আমাদের প্রাত্যহিক জীবনের চাহিদা আমরা যোগান দিতে পারি, তেমন একটি মডেল এখানে এসছে। এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের যেমন উৎসাহিত করেছে, আমাদের যেমন চোখ খুলে দিয়েছে, তেমনি আজকে যে 50 জন আমাদের ছাত্রীরা, আমাদের কিশোরীরা এখানে এসছে, তাদেরও কিন্তু আজকে একটা চিন্তা করার একটা সুযোগ, যে সত্যি তো এটাও হয়, সত্যি তো এভাবে প্যাড বানানো যায়, প্যাডকে ধ্বংস করা যায়। তো এইভাবে চিন্তার বিকাশ থেকেই কিন্তু বিজ্ঞানী হয়, কিংবা তার যে সহজাত গুণগুলি আছে তার বিকাশ হয়। আজকে এখানে খুব চিন্তা করে কিন্তু যে মহিষী নারীদের এখানে রাখা হয়েছে, এখানে রয়েছেন আমাদের শ্রেয়া ঘোষাল, বাঙালি, যিনি আমাদের গর্বিত করেছেন, যাকে আমরা লতা মঙ্গেশকরের আমরা প্রতিচ্ছবি যার মধ্যে দেখতে পাই, শ্রেয়া ঘোষাল রয়েছেন, আমাদের কল্পনা চাওলা রয়েছেন, পিভি সিন্ধু রয়েছেন, একজন আইপিএস অফিসার কিরণ বেদী, আমাদের দীপা কর্মকার, যিনি আমাদের রাজ্যকে নয় আমাদের দেশকে গর্বিত করেছে, রয়েছে সুরভি দেববর্মা, এদিকে যারা রয়েছেন প্রত্যেকেই সুনামধন্যা। অর্থাৎ মেয়েরা আমরা কোনো কাজে পিছিয়ে নেই। ভারতের সংবিধান আমাদের শক্তি দিয়েছে, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 15 আমাদের শিখিয়েছে ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ন। আমাদের কখনোই ছেলে মেয়েকে বিভাগ করা, ছেলে মেয়েদের মধ্যে ডিসক্রিমিনেট করা, এটা আমাদের আইনগত অপরাধ। সেটা সংবিধান আমাদের এই শক্তি দিয়েছে, সংবিধান আমাদের এই শক্তি দিয়েছে।
যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর ল ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আমাদের সমান অধিকার, বলতে আইনের চোখে সরকারের চোখে আমরা প্রত্যেকেই সমান। তারপরও কেন দাবি উঠেছে, তারপরও কেন মহিলা রিজার্ভেশন দায়িত্ব একটা দাবি উঠেছে? আইনের চোখে সমান। এই ভারতবর্ষের জনসংখ্যার অর্ধেক মহিলা, অর্ধেক আকাশ বলে আমরা দাবি করি। ভারতবর্ষের ভোটারের অর্ধেক আমরা ভোটার, সরকার আমরা গড়তে পারি, শুধু পুরুষরা কিন্তু ভোট দিয়ে সরকার তৈরি করতে পারবে না, কারণ অর্ধেক ভোটার আমরা। I am not going to discriminate between men and women, আলোচনার সাপেক্ষে যে বিষয়টা আসছে। কিন্তু তাহলে কেন আজকের দিনে রিজার্ভেশন, উইমেন রিজার্ভেশনের কথা হচ্ছে? এটা সময়ের দাবি। কেন? কারণ আমরা দেখে এসেছি, আমাদের সময়ে আগে অনেক ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, কিংবা আমাদের মা ঠাকুমাদের সময়ে আমরা দেখেছি মহিলাদের উপর অত্যাচার, গার্হস্থ্য অত্যাচার, গার্হস্থ্য হিংসা, সামাজিক অত্যাচার, সামাজিক হিংসা। আজও কলকাতার ল কলেজে একটি মেয়েকে, একটা ছাত্রীকে দোষিতা হতে হয়েছে। আজও কলকাতা মেডিকেল কলেজে একজন ডাক্তার ছাত্রীকে ধর্ষণ শেষে খুন হয়েছে। এগুলি কি আমাদের কাম্য? এগুলি কি আমরা আশা করি? শুধু আমরা মেয়েরা কেন, কোন বাবাই আশা করে না। প্রত্যেক বাবা চান যে তার মেয়ে কল্পনা চাওলা হোক, তার মেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মতো একজন হোক, তার মেয়ে নির্মলা সীতারামনের মতো একজন অর্থমন্ত্রী হোক। অর্থাৎ আজকের দিনে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। প্রত্যেক বাবা আজকে প্রত্যেকের ঘরে একজন সন্তান কিংবা দুজন সন্তান। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।